রাজধানীর বাইরে 4 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক পদায়নে উচ্ছ্বাস জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন এই নিয়োগের মাধ্যমে সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে স্থবিরতা কেটে যাবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আশ্বাস দিয়েছেন নতুন প্রশাসকরা। জুলাই অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যান দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র। পরে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে দায়িত্ব দেয়া হয় জেলা প্রশাসকদের। এবার ঢাকার বাইরে 4 সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন 4 বিএনপি নেতা। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তার প্রশাসক নিয়োগের খবরে এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। তাদের আশা, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সচল হবে সিটি কর্পোরেশনের কার্যক্রম। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যে সেবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেবা, এটা জনগণের দোরগোড়ায় উনি পৌঁছাতে সক্ষম হবে। এই প্রশাসনের কাজের গতি বাড়বে, কারণ হলো তিনি শুধু রাজনৈতিক ব্যক্তি নন, তিনি একজন স্থানীয় সরকারের তিনি অভিজ্ঞ ব্যক্তি। গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করতে চান নতুন প্রশাসক শওকত হোসেন সরকার। ক্লিন সিটি এবং গ্রিন সিটি, এবং আমাদের এই গাজীপুরে যে মাদকের সমস্যা, মাদক নির্মূল, চাঁদাবাজ নির্মূল, সন্ত্রাস নির্মূল, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই। নারায়ণগঞ্জে নতুন প্রশাসক পেয়ে উচ্ছ্বসিত শীতলক্ষ্যাপাড়ের বাসিন্দারা। নতুন প্রশাসকও চান সিটি কর্পোরেশনে গতি ফেরাতে। তিনি যেন আমাদের যে ট্রেড এবং আদার্স যে সিটি কর্পোরেশনের কাগজপত্রগুলি ব্যবসায়ীদের করতে হয়, সেগুলো যেন খুব দ্রুত হয়। যানজট নিরসনে সিটি কর্পোরেশনের যে ভূমিকা, সেটা আমরা ওইভাবে পাইনি। তো এইবার আশা করব যে নতুন যে সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন, তো তিনি যাতে আমাদের ওই আশার জায়গাটাকে সামনের দিকে নিয়ে যেতে পারেন। আমি সকলের প্রতি সমান আচরণ করব এবং আমার প্রথম কাজই হলো নারায়ণগঞ্জকে আপনার যে যানজট এবং যে ধুলাবালি, যে রাস্তাঘাটের যে অবস্থা, সেটা থেকে উত্তরণ করা। নতুন অভিভাবক পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনও। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে প্রশাসক হিসেবে পেয়ে আনন্দিত বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। বলছেন, নগর উন্নয়নে থেমে থাকা কাজ ফের শুরু হবে। প্রশাসক তার সরকারি তাকিয়ে আসে, অতিরিক্ত সচিব তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো প্রশাসক জনপ্রতিনিধি আসলে কাজটা আরো গতি বাড়বে আমি মনে করি। দীর্ঘদিন যাওয়াত আমরা কোনো কাউন্সিলর নাই, তো কিন্তু মেয়রও নাই, ওনারা দেওয়ায় আমরা অত্যন্ত খুশি। এদিকে খুলনা 2 আসনে পরাজিত বিএনপি প্রার্থী নজরুল ইসলাম হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। স্থানীয়দের আশা, জনদুর্ভোগ কমাতে কাজ করবেন তিনি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।